মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। কোচবিহারে এর আগে যখন প্রধানমন্ত্রী গেছিলেন, আপনি বলেছিলেন যে উনি অনেক দূরের জেলায় গেছেন, আপনি যাবেন না। এরপর দুর্গাপুরে প্রধানমন্ত্রী যেদিন যান সেদিন আপনি সাংগঠনিক কাজে খড়গপুর চলে যান। কালকে আবার যশস্বী প্রধানমন্ত্রী কলকাতায় আসবেন, তিনি দমদমে সভা করবেন। কালকে কি আপনি যাবেন? দেখা যাক, এখনো ঠিক করিনি, তাই যাবো। রহস্যময় হাসি বলে দিচ্ছে যে আপনি যাবেন না। যেতেও পারি, নাও যেতে পারি, অন্য কাজেও যেতে পারি। হ্যাঁ বলুন। কিছু আমি কোথায় যাবো সেটা তো পার্টি ঠিক করে, আমি ঠিক করি না। কিন্তু আপনি বলেছিলেন যে আপনি নিজের কর্মসূচি নিজেই ঠিক করেন। হ্যাঁ, কিন্তু পার্টির যেটা কর্মসূচি পার্টি নির্ধারণ করে সেটা আমার হাতে নেই। পার্টির বাইরের কর্মসূচি আমি ঠিক করি। বলুন। সেক্ষেত্রে কালকে যে প্রধানমন্ত্রী 3টে গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের উদ্বোধন করবেন, সেখানে তো সরকারি প্রোগ্রামে আমন্ত্রণ দরকার, এখন আমাকে আমন্ত্রণ করেনি, ওটা যাচ্ছি না, বাকি দেখছি। বিষয়টা হচ্ছে আপনাকে ছাড়া 26-এর ভোটের বৈতরণী বিজেপির পক্ষে পার করা মুশকিল। সাংগঠনিকভাবে আপনাকে হয়তো নানাভাবে কাজে লাগানো হবে, অমিত শাহ সেটা নিন্দিত দিয়েছেন, আপনাকে বলেছেন ডেকে যে আপনি ভালো করে। এটা তো পুরোপুরি পার্টির হাতে আছে, পার্টি যেরকম বলবে সেরকম করবো, আমার এই ব্যাপারে কিছু বলার নেই। তাহলে কি আবার কোথাও সেই অভিমানী দিলীপটাকে আমরা পাবো? না না, আমরা পার্টির সাধারণ কর্মী। এখন যাকে পার্টি যে কাজ দিচ্ছে, যে কাজে লাগাচ্ছে, সে কাজ করছে। তো রিজার্ভ ফোর্সের মধ্যে থাকি আমরা, যখন অর্ডার হয় আমরা লেগে পড়ি। নওশাদ সিদ্দিকীকে কালকে আবার অ্যারেস্ট করা হলো এবং অ্যারেস্ট করার পরে তাকে জামিন অযোগ্য ধারাতে আপাতত জোড়াসাঁকো থানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওনারা চাইছেন না যে সংখ্যালঘু ভোট ভাগ হোক বা বিরোধীরা বেশি লাফালাফি করুক ইলেকশনের আগে। তো যে কোনোভাবে বন্ধ করার চেষ্টা হবে। যারা বলে বেড়াচ্ছে ভারতবর্ষে নাকি আর মিডিয়ার স্বাধীনতা নাই, গণতন্ত্র নাই, তো এখানে একজন এমএলএরও গণতান্ত্রিক অধিকার নেই, তাকে জেলে থাকতে হবে প্রতিবাদ করলে। বোঝা যাচ্ছে কোন দিকে যাচ্ছে পশ্চিমবাংলার পরিস্থিতি। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্टी स्पेशलिटी अस्पताल, परिसेवाई हो हमारे मूल लक्ष्य। संसद में एक बिल आ रहा है कि 1 महीना जेल जाने के बाद प्रधानमंत्री या मुख्यमंत्री जो भी हो उसको गोदी छोड़ना पड़ेगा। अभिषेक बनर्जी ने बताया कि ये विरोधी लोगों के डिस्टर्ब करने के लिए हो रहा है। नहीं, देखिए, जिनको जेल जाने का डर है उनको यही चिंता है, सता रही कि क्या होगा आगे। देश में भ्रष्टाचार जिस प्रकार चरम पर है, बड़ा बड़ा घोटाला करके फिर चुनाव जीतते हैं लोग, फिर सरकार में आते हैं, मंत्री मुख्यमंत्री बनते हैं और ठाठ से चलाते हैं। इसमें समाज में एक हताशा, निराशा की भाव आ रही है कि कुछ भी करो, कोई कुछ नहीं कर सकता है। तो इसलिए जुडिशियरी है, ये भी पता चले, उसके अंदर आना चाहिए सबको। ये जो बिल आ रही है, देश की लोकतंत्र को परिष्कृत करने के लिए, राजनीति को परिष्कृत करने के लिए इस प्रकार बिल जरूरी है, पहले आना चाहिए था, नहीं तो फिर इतना बड़ा घोटाला नहीं होता। तेजस्वी यादव एक नारा दिया, वोट चोर गोदी छोर, बीजेपी के टारगेट। अब कौन वोट चोरी करता है? जब परिष्कृत हो रहा है वोटर लिस्ट, तब क्यों विरोध कर रहे हैं वो लोग? कौन चोरी करता है? और ये तो वोटर लिस्ट में ही साफ हो गया है कहाँ कितना फर्जी वोटर है, और उसको आप सपोर्ट कर रहे हैं फर्जी वोटर्स को, तो चोर कौन है? समझ में आ गया सबको।